আসলে হিজড়া হচ্ছে একটা কালচার, একটা সংস্কৃতি। আমরা যারা হিজড়া আছি আমরা কিছু গুরুর আন্ডারে থাকি। আমরা বাচ্চা নাচিয়ে খাই, আমরা বিয়ে বাড়িতে যাইয়া আমরা নাচ গান করে টাকা উপার্জন করে খাই। মানুষ বাচ্চা হলে তাকে আশীর্বাদ করে টাকা নিয়ে আমরা খাই। আমরা দোকানে দোকানে মানুষের কাছ থেকে 10 টাকা 5 টাকা হাত পেতে নিয়ে খাই। এটা হচ্ছে হিজড়া। আর যারা জন্মগতভাবে না নারী না পুরুষ। আর ট্রান্সজেন্ডার হচ্ছে, যদি আমরা জেন্ডার বলি, জেন্ডার হচ্ছে কি সামাজিক লিঙ্গ। সমাজ যাকে বলে দিছে তুমি নারী তুমি পুরুষ, তুমি আলাদা, নারী তুমি পুরুষ, পুরুষ এভাবে চলবা, তুমি নারী তুমি এভাবে চলবা, সেটাকে জেন্ডার বলা হয়। এখন নারী একটা পুরুষ যখন সেই জেন্ডার চেঞ্জ করে অন্য জেন্ডারে যায় তখন সেটাকে কি বলা হয়? তো ট্রান্সজেন্ডার। তো একটা পুরুষ যখন নারীতে রূপান্তরিত হতে যায় তখন তাকে বলা হয় ট্রান্সজেন্ডার। তো ট্রান্সজেন্ডারের সাথে হিজড়াতে কোনো সম্পর্ক, এখানে কোনো সম্পর্ক নাই। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আজকে ভাইয়া পিকনিক হোক যেভাবেই হোক ভাইয়ারা আমাদেরকে এখানে আমন্ত্রিত করেছেন, আমাদেরকে কথা বলার সুযোগ, যে মিডিয়া ভাইয়ারা আমাদেরকে নিয়ে কাজ করছেন, আমাদের এই নিউজটা বিভিন্ন জায়গায় হয়তো প্রচার হবে। তো আমরা সবাইকে বলবো, যতজন এই নিউজটা দেখবে সবাইকে বলবো যে আপনারা দয়া করে ট্রান্সজেন্ডার হিজড়াদের একত্রিত করে ফেলবেন না। ট্রান্সজেন্ডার একটা, হিজড়া একটা। তো হিজড়াদের প্রতি সহমর্মিতা দেখান, আমাদেরকে অবশ্যই সুযোগ করে দেন যাতে আমরা সমাজে কিছু করে আমাদের জীবিকা আমরা নির্বাহ করতে চাই। ভাইয়া আমরা কেউই চাই না 10 টাকা হাত পেতে খেতে, কারণ আপনাদের মতো আমাদেরও মান সম্মান আছে। কারণ 10 টাকা চাইতে গেলে আমাদেরকে মা বাপ তুলে গালি দেয়, আমাদেরকে হেয় করে, আমাদের তাচ্ছিল্য করে, আমাদেরকে হ্যারেস করে। এই যে এইগুলো আপনি কি সহ্য করবেন? সহ্য করবেন না। মানুষ 1 দিন 2 দিন 3 দিন বারবার কিন্তু সহ্য করে না। এই যে আমাদের যে বোনগুলো আছে সবাইকে জিজ্ঞেস করেন, কারো শরীরে হয়তো মারেরও চিহ্ন আছে, কারো শরীরে গা ফাটার চিহ্ন আছে, থাপ্পড়ের চিহ্ন আছে। এই যে সমাজে যখন তারা কালেকশনে যায় মানুষে সবাই তো এক ধরনের না। আপনি হয়তো ভালোবেসে কাছে নিয়ে আসছেন, আজকে আমাদেরকে উপহার দিবেন, আমাদেরকে ডেকেছেন, আমাদের সাথে সময় কি একটা মত বিনিময় করার জন্য আমাদেরকে ডেকেছেন, বাট অন্য কেউ কিন্তু ডাকে না। সমাজে সবাই আমাদেরকে ডাকে না, সবাই আমাদেরকে নিয়ে কাজ করে না, সবাই আমাদেরকে সুযোগ করে দেয় না। অনেকে বলে হিজড়া অভিশাপ। আচ্ছা আমি তো আল্লাহরই সৃষ্টি, আমরা তো আল্লাহর সৃষ্টি, তাহলে হিজড়া অভিশাপ কিভাবে হয়? তাই না? যদি সবার উপরে বলেন হিজড়া অভিশাপ না, হিজড়া অভিশাপ না, আমরা তো একটাই জানি সবার উপরে। আপনারা সেই বিচারটা করেন। হিজড়ারা অনেক কিছু করতে পারে, হিজড়া ভালো মেকআপ ম্যান আছে, হিজড়া ভালো ড্রাইভিং করে। এখন কিন্তু হিজড়া অনেক কিছু প্রমাণ দিচ্ছে। আজকে দেখেন এক হিজড়া কি চেয়ারম্যান হয়েছে, কেন হয়েছে? তাকে কিন্তু জনগণ ভালোবাসে, সে তার দক্ষতায় কিন্তু আজকে চেয়ারম্যান হয়েছে। তারপরে এই যে রানী, যার কথা বলছি রংপুরের, সে কিন্তু এমপি পদে সে ইলেকশন করছে। আজকে দেখেন, আজকে যদি আপনারা আমাদেরকে সেভাবে সাপোর্ট করেন, এগিয়ে আসেন, অবশ্যই আমরা যারা হিজড়া বোনেরা আছি আমরা কিন্তু অবশ্যই পারবো দেশটাকে আরো উন্নত করতে। আমরাও আপনাদের কিন্তু লাঠিতে হাত দিয়ে সেই লাঠি তুলে ধরতে পারবো, যে দেশটাকে কিভাবে উন্নত করা যায়, এগিয়ে নেওয়া যায়। তো ভাইয়া বেশি কথা বলবো না, ভাইয়ারা আমাদের ছিল আমাদের হচ্ছে দেশে ধরেন বর্তমানে হিজড়া জনগোষ্ঠী বা তৃতীয় লিঙ্গ এবং ট্রান্সজেন্ডার নিয়ে একটা বিতর্ক হয়েছে। আসলে এই বিষয়টা একটু আপনারা যদি ক্লিয়ার করে বলেন, আসলে আপনাদের অবস্থান কি, আপনারা আসলে